মক্কা থেকে নবী আমার মদিনায় যায়, ইহুদিদেরকে দেখলেন তারা মুহররমের 10ম দিনে রোজা পালন করে। মোহাম্মদ জিজ্ঞেস করলো, ও ইহুদি ভাই, আপনারা কেন এই 10ম দিনে রোজা রাখলেন? কারণটা কোথায়? কি কারণ? ইহুদিরা জবাব দিল, হে মুহাম্মদ, আমরা ফাসামুহু মুসা শুকরান ফানাহনু নাসুমুহু, আমরা বনি ইসরাইলের জামানায় ওই অত্যাচারী পাপিষ্ঠ ফেরাউন মুসা নবী তার উম্মত সহ দলবল সবাইকে ধ্বংস করবে, পেছন থেকে যখন ধাওয়া শুরু করলো, মুসা আলাইহিস সালাম ওই বাহারে কুলজুম লোহিত সাগরের সামনে দণ্ডায়মান। সেখানে আল্লাহ বলেন, লাঠি দ্বারা আঘাত কর। যখন মুসা নবী লাঠি দ্বারা আঘাত করে, একে একে একটা না, দুইটা না, 12টা রাস্তা সাথে সাথে হয়ে যায়। কয়টা রাস্তা কে দিলেন? ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহর ক্ষমতাও কি এখন নাই? যদি আল্লাহ থাকে, আল্লাহর ক্ষমতাও থাকে, তাহলে বান্দা কেন এত দুর্বল হও? রিজিকের জন্য কেন এত দৌড়াও? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি একটা বৈঠক সভা ডাকলেন। ডেকে সবাইকে বললেন, একটা পঞ্জিকা ক্যালেন্ডার স্বরূপ আমাদের গণনার একটা সিস্টেম করা দরকার। কি করা যায়, কবে থেকে শুরু করা যায়? তখন একে একে প্রস্তাব আসলো। প্রথম প্রস্তাব ছিল রাসূলের জন্ম মোবারক থেকে, মিলাদুন নবী জন্ম মোবারক থেকে গণনা করা হোক। হযরত ওমর ফারুক বহু যুক্তির ব্যানারে এই উপস্থাপন দাবি প্রত্যাখ্যান করলেন। শেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সবাই আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে মাসে উপনীত হয়েছি সেটা হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস। আরবি 12 মাসের মধ্যে প্রথম মাসের নাম মুহররম মাস। কোন মাস? একটু আওয়াজ করে বলেন, কোন মাস? ইংরেজি প্রথম মাসের নাম কি? ইংরেজি। বাংলা প্রথম মাসের নাম, আর আরবি প্রথম মাসের নাম মুহররম। এখানে সাউন্ডটা কম হয়েছে। কেন কম হয়েছে? বাংলা আরবি যাই জানি, বাংলা ইংরেজি যাই জানি, আরবি মোটেও জানি না। কিন্তু আমাদের বাংলা ইংরেজি যতটুকু ধারণা থাকা দরকার, এর চেয়েও বেশি অবগত হওয়া দরকার ছিল আরবি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। তাইলে আরবি নববর্ষের মাসে আমরা উপনীত হয়েছি। এই মাস ইবাদতের মাস, এ মাস রোজা রাখার মাস, এ মাস তাওবা কবুলের মাস, এ মাস এমন অলৌকিক কিছু ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন পৃথিবীর ইতিহাসে, ঐতিহাসিকগণ যেগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখছেন, যেগুলো আমরা অধ্যয়ন করলে চোখ দিয়া বেয়ে বেয়ে টপ টপ করে পানি বের হয়। তো আমরা সবগুলো ইতিহাস না জানলেও একটা ইতিহাস খুব ভালো করে জানি। কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদাতের সেই ইতিহাস আমরা জানি, ঠিক না? কম বেশ জানে। এছাড়াও বহু অলৌকিক ঘটনা আজকের এই দিনে ঘটেছে। এই মুহররম মাস, 10ই মুহররমকে আশুরার দিন বলা হয়। কি বলা হয়? আশুরা, আশারা থেকে যার অর্থ হলো 10। আশুরা মানে ইয়াউমে আশুরা, 10ম দিনকে বলা হয়। তো 10ম দিনের আলাদা একটা ফজিলত আছে, আলাদা একটা দাম আছে, মান আছে, শান আছে।
এই মুহররম মাস বড় দামি একটা মাস, কিন্তু এই মুহররম যে নববর্ষ, আরবি নববর্ষের উৎপত্তি কোত্থেকে, বাংলা সনের উৎপত্তি কোত্থেকে, ইংরেজি সনের উৎপত্তি কোত্থেকে, আমাদের এগুলো জানা থাকা দরকার। ইংরেজি বাংলা হয়তো আমরা অনেকে জানবো, কিন্তু আরবি আমাদের একেবারেই জানা নাই। ইংরেজি সনের যেই গণনা হিসাব, এটা ঈসা আলাইহিস সালামের যুগ থেকে খ্রিস্টানরা এটার উৎপত্তি ছিল। বাংলা সনের উৎপত্তি হজরতে বাদশাহ আকবরের যুগ থেকে। কৃষক মজদুর খাজনা ট্যাক্স আদায়ের ক্ষেত্রে হিসাব একটু গড়মিল দেখা দিছে, এজন্য বাংলা সন তিনি উৎপত্তি করেছেন, পঞ্জিকা হিসাবে তখন থেকে চালু হয়েছে। আর আরবি সন, আরবি হিজরি হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল থেকে এটার উৎপত্তি। তাহলে আমি যদি প্রশ্ন করি, আপনারা বলতে পারবেন আরবি সনের উৎপত্তি কোন সাহাবীর যুগ থেকে? মাশাআল্লাহ, অনেকে পারছেন। হজরতে ওমরের যুগ থেকে। একটু আওয়াজ করে বলেন, কার যুগ থেকে? হজরতে ওমরের যুগ থেকে। হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি একটা বৈঠক সভা ডাকলেন, ডেকে সবাইকে বললেন একটা পঞ্জিকা ক্যালেন্ডার স্বরূপ আমাদের গণনার একটা সিস্টেম করা দরকার। কি করা যায়, কবে থেকে শুরু করা যায়? তখন একে একে প্রস্তাব আসলো। প্রথম প্রস্তাব ছিল রাসূলের জন্ম মোবারক থেকে, মিলাদুন নবী জন্ম মোবারক থেকে গণনা করা হোক। হযরত ওমর ফারুক বহু যুক্তির ব্যানারে এই উপস্থাপন দাবি প্রত্যাখ্যান করলেন। এরপরে দ্বিতীয় প্রস্তাব ছিল রাসূলের নবুয়াতের কাল থেকে, যেদিন থেকে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছিল, এটাও হযরত ওমর বহু যুক্তির ব্যানারে প্রত্যাখ্যান করলেন। এরপরে আরেকটা প্রস্তাবনা ছিল রাসূলের ওফাতকাল থেকে, মৃত্যুর সময় থেকে। হযরত ওমর ফারুক এটাও প্রত্যাখ্যান করলেন। একে একে তিনটা প্রস্তাবনা প্রত্যাখ্যান করলেন। চতুর্থ প্রস্তাবনা হযরত ওমর ফারুক নিজেই উপস্থাপন করলেন এবং সেটাই বাস্তবায়ন করলেন। কি সেই প্রস্তাবনা? সেটা হচ্ছে রাসূলের হিজরতের সময়কাল থেকে আরবি মাসের গণনা শুরু হোক। সুবহানাল্লাহ কইতেন না? কারণ হিজরতের সাথে ইসলামের একটা গভীর সম্পর্ক আছে, হিজরতের সাথে ঈমানের এক গভীর সম্পর্ক আছে, হিজরতের সাথে মুসলমানদের রক্তের সম্পর্ক, হিজরতের সাথে মুসলমানদের জীবনের সম্পর্ক। বাড়ি ঘর দেশ জন্মভূমি ছেড়ে, মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে রাসূল মদিনায় হিজরত করেছেন। এই ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য হযরত ওমর ফারুক রাসূলের হিজরত থেকে আরবি হিজরি সন শুরু করেন। সুবহানাল্লাহ। তাহলে আরবি হিজরতের সন, এই সাল গণনা কবে থেকে শুরু হয়েছে? হিজরতের সন থেকে, রাসূলের হিজরতের সন থেকে। এবার আসেন, এই আরবি মাসের মধ্যে প্রথম মাসটা হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এই মুহররম অনেক দামি একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর হিজরির মধ্যে, গণনার মধ্যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে 12টা মাস নির্ধারিত করা হয়েছে। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর সৃষ্টির শুরুর থেকে। এটা কিন্তু নতুন না। এই 12টা মাস কার মাস? কার? একটু জবান খুলে বলেন, কার? আল্লাহর। সেই 12টা মাসের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন, মিনহা আরবাআতুন হুরুম,
4টা মাস বড় দামি মাস, সম্মানিত মাস। সে 4টা মাস কি? হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসে হযরতে আবি বাকরা থেকে বর্ণিত, আন আবি বাকরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم ذو القعدة ذو الحجة والمحرم ورجب। হাদিসের মধ্যে হযরতে বাকরা থেকে বর্ণিত, রাসূল বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে সময়ের আবর্তিত হয়ে জামানার শুরু হয়ে আসছে, আল্লাহর পক্ষ থেকে 12টা মাস নির্ধারিত আছে এবং তন্মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। সুবহানাল্লাহ। সে 4টা মাস কি? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস কি? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এবার এই 4টা মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 4টা মাসের মধ্যে আবার আল্লাহর কাছে মুহররম মাস দামি মাস। কোন মাস? কোন মাস? মুহররম মাস। দলিল কি? মুসলিম শরীফের হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد فريضة الصلاة الليل। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে রমজান মাসের পরে, রমজানের রোজার পরে সবচেয়ে যেই রোজার দাম, সেই রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন। এবং 5 ওয়াক্ত নামাজের পরে যেই নামাজের দাম, সেই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, ওই সময় আল্লাহর পক্ষ থেকে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। যেই সময় রমজানের 30 রোজা ফরজ ছিল না, ওই সময়ে মুহররম মাসের রোজাই ছিল ফরজ। এখন ফরজ বাতিল করে আল্লাহ শিথিল করে দিলেন। বান্দা রমজানের 30 রোজা ফরজ, মুহররমের রোজা হলো মুস্তাহাব আমল, চাইলে রাখো, না রাখলে অসুবিধা নাই। তবে রমজানের রোজা ফরজ করার পর মুহররমের রোজা যদিও বাতিল করা হয়েছিল, ফরজিয়াত বাতিল করা হয়েছে, তাহাজ্জুদের ফরজিয়াত যদি বাতিল করা হয়েছে, এর ফজিলত মোটেও কমে নাই। কোনো বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে সে সবার চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। মুহররমের রোজাও বড় দামি রোজা। মক্কা থেকে নবী আমার মদিনায় যায়, ইহুদিদেরকে দেখলেন তারা মুহররমের 10ম দিনে রোজা পালন করে। মুহাম্মদ জিজ্ঞাসা করলো, ও ইহুদি ভাই, আপনারা কেন এই 10ম দিনে রোজা রাখলেন? কারণটা কোথায়? কি কারণ? ইহুদিরা জবাব দিল, হে মুহাম্মদ, আমরা ফাসামুহু মুসা শুকরান ফানাহনু নাসুমুহু, আমরা বনি ইসরাইলের জামানায় ওই অত্যাচারী পাপিষ্ঠ ফেরাউন মুসা নবী তার উম্মত সহ দলবল সবাইকে ধ্বংস করবে, পেছন থেকে যখন ধাওয়া শুরু করলো, মুসা আলাইহিস সালাম ওই বাহারে কুলজুম লোহিত সাগরের সামনে দণ্ডায়মান। সেখানে আল্লাহ বলেন, লাঠি দ্বারা আঘাত কর। যখন মুসা নবী লাঠি দ্বারা আঘাত করে, একে একে একটা না, দুইটা না, 12টা রাস্তা সাথে সাথে হয়ে যায়। কয়টা রাস্তা? কে দিলেন?
ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহর ক্ষমতাও কি এখন নাই? যদি আল্লাহ থাকে, আল্লাহর ক্ষমতাও থাকে, তাহলে বান্দা কেন এত দুর্বল হও? রিজিকের জন্য কেন এত দৌড়াও? শান্তির জন্য কেন ওই বীমা ইন্স্যুরেন্সের কাছে যাও? শান্তির জন্য কেন ইংরেজদের কাছে যাও? বাংলাদেশ ছেড়ে কেন রাশিয়াতে যাও? যদি শান্তি পাইতে চাও, 5 বেলার নামাজে মসজিদে এসে আল্লাহর হাজিরা দাও। শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। অতএব বান্দা, যদি শান্তি চাও, নামাজ ধরো, আপন বানাও আমার আল্লাহকে। দুনিয়া তোমার আপন না, কিছুদিন থাকবে, কবর দেওয়ার 3 দিন পরে ভুলে যাবে, ঠিক নেই? কবর দেওয়ার 3 দিন পরে আর মনে থাকবে না। বাপ মারা গেল, সন্তান জমিন নিয়ে কারাকারি শুরু করে দিছে। তাহলে আপন কে? কেউ আপন আছে দুনিয়াতে? এরপরে নবী যখন দেখলেন ইহুদিরা 10ম দিনে রোজা রাখে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, আগামী বছর থেকে তোমরাও 10ই মুহররম রোজা রাখবা। এই 10ই মুহররমের রোজা রাখবা। এখন থেকে নিয়মিত সাহাবীরা 10ই মুহররম আসলে রোজা রাখেন। এবার এক সাহাবী প্রশ্ন করেন, পয়গম্বর, আমরাও রোজা রাখি, ইহুদিরাও রোজা রাখে। আমরাও 10ম তারিখে রোজা রাখি, ইহুদিরাও 10ম তারিখে রোজা রাখে। তাদের আমল আর আমাদের আমল এক হয়ে গেল, কিন্তু মুসলমান ইহুদির সাথে কখনো সামঞ্জস্য হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, খালিফুল মুশরিকিনা ওয়াল ইয়াহুদ, তোমরা মুশরিক এবং ইহুদিদের সাথে মুখালাফাত করো, বিপরীত করো, সমান কাজ করো না। অতএব আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আগামী বছর থেকে তোমরা একটা না হয়তো 9 তারিখ এবং 10 তারিখ, নতুবা 10ম এবং 11 তারিখ মিলায়া 2টা রোজা রাখবা। কয়টা রোজা? তাহলে আমরা রোজা কয়টা রাখবো? চেষ্টা করব 2টা রাখার জন্য, একটা রাখলেও সওয়াব। এবার এই যে রোজাটা রাখবো, এই রোজার দাম কি, মান কি, ফজিলত কি জানার দরকার আছে না নাই? বাজারে গিয়ে তো আপনি যেমন তেমন মাছ কিনবেন না, যেটা আপনার কাছে স্বাদের ওই মাছটাই তো কিনবেন, ঠিক না? রোজার রাখবেন, এটার স্বাদ কি, দাম কি, ফজিলত কি, পুরস্কার কি, এটাও জানতে হবে। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহর নবী বলেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, পয়গম্বর বলেন, যদি কেউ 10ম তারিখ মুহররমের একটা রোজা রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আরো জোরে বলেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াজাল মুস্তাগীথিন হাদিনা লাত্তিখারা বিল উলুমে ওয়াল গিনা। তাহলে 10ম তারিখে আমরা রোজা রাখবো। বাড়িতে মা বোনদেরকেও বলে দিবেন, থাকবো নি মনে ইনশাআল্লাহ। এরপর আসেন এই 10ই মুহররম, পৃথিবীর অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। হযরতে আদম, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালাম, জান্নাতের প্রথম মানুষ তারা। আল্লাহ নিষেধ করেছেন জান্নাতে আরামে খাও, আরামে ঘুমাও, তবে নিষিদ্ধ গাছের ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনায-যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আদম
জান্নাতে বসবাস করবা ভালো কথা, তবে ওই নিষিদ্ধ গাছের ধারে কাছেও যেও না। হাদিসের পরিভাষায় শাজারাতুল খুলদ বা শাজারাতুল হায়াত বলা হয়, অথবা কেউ কেউ বলেন গন্ধম ফল। কিন্তু শয়তানের ধোকায় পড়ে হাওয়া খেয়ে ফেলছেন, এবার স্বামীরেও খাওয়াইয়া দিলেন। আল্লাহ বলেন তোমরা বের হয়ে যাও সীমা লঙ্ঘনকারী। জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ বলেন ক্ষমা নাই। আদম কান্না করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম বলেন আল্লাহ আমি জুলুম করে ফেলেছি নিজের উপর, ওগো আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি আমারে ধ্বংস করে দিও না। কে দোয়া করেন? আদম নবীকে দোয়া করেন। কিন্তু একটা অপরাধের কারণে আদম নবী 300 বছর পর্যন্ত কান্না করেছেন। কেউ কেউ বলেন এক পায়ের উপর দাঁড় হইয়া 1000 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছেন ক্ষমার জন্য। ভাই যদি বুঝে থাকো জবাব দাও, আদম নবী কয়টা অপরাধ করেছেন? কয়টা? একটা অপরাধের কারণে 300 বছর কান্না করেছেন, একটা অপরাধের জন্য। কেউ কেউ বলেন 1000 বছর। একটা অপরাধের কারণে একজন নবী যদি 300 বছর কান্না করা লাগে, ও মুসলমান যুবক ভাই, আমি আপনি দিন নাই রাত নাই কত অপরাধ করি, কত গুনাহ করি। বলো কয়দিন কান্না করলাম, কয়দিন আল্লাহর কাছে ক্ষমা চাইলাম? এই রমজান মুহররমের 10ই মুহররম আশুরার দিন আল্লাহ রব্বুল আলামিন আদম হাওয়াকে তওবা কবুল করে মাফ করে দিয়েছেন। এই 10ই মুহররম আশুরার দিন। তাহলে এই মাস শুধু রোজার মাস না, এই মাস তওবা কবুলের মাস। অতএব বান্দা যত গুনাহ করো আর যত অপরাধ করো, আল্লাহ বলেন বান্দা আমার কাছে চোখের পানি ফেলে যদি ক্ষমা চাও, নিমেষে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। তাহলে এই মাস হলো তাওবা কবুলের মাস। আল্লাহর কাছে দোয়া করেন, গো আল্লাহ ইচ্ছা করে যত অপরাধ করেছি সামনে থেকে আর ইচ্ছা করে কোনো অপরাধ করব না, আল্লাহ মাফ করবেনি। অতএব তাওবা করার সময় এখনই সুবর্ণ সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে তাওবা করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই 10ই মুহররম আশুরার দিন আরো অনেক অলৌকিক ঘটনা ঘটাইলেন। ইব্রাহিম নবী ওই পাপিষ্ঠ নমরুদ তার অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করেছিলেন, মনে আসেনি? ইতিহাস জানা আছে। ভয়ানক এক অগ্নিকুণ্ড, দাউ দাউ করে জ্বলতেছে, আগুন জ্বলতেছে। ইব্রাহিম নবীকে সেখানে ওই পাপিষ্ঠ নমরুদ নিক্ষেপ করে দিলেন, সবাইকে মুসলমান জাতিকে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন এরে আগুন সাবধান, আমার খলিলুল্লাহ ইব্রাহিম আমার বন্ধু, অতএব আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ফুলের বাগান হয়ে যাও।
आके लुत्फे खेशरा इजहार कर बाखलील अशनारे रा गुलजार कर। ভয়ানক এক অগ্নিকুণ্ড ফুলের বাগানে পরিণত করে দিছেন কে? ওই আল্লাহ কি আছে? বান্দা আমার আল্লাহ আছে, আল্লাহর ওই কুদরত ওই শক্তি এখনো আছে। অতএব মুসলমান হইয়া হতাশার কিছু নাই, ডিপ্রেশনেরও কিছু নাই। বান্দা যত মনের ব্যথা যত কথা আমার আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ সব সমস্যার সমাধান নিমিষেই করে দিবেন। সব সমস্যার সমাধান কার কাছে? অতএব দুনিয়ার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর কাছে সমাধান, ঠিক না? চেয়ারম্যান একদিন যদি এক বস্তা আমাকে ত্রাণ দেয়, চাল দেয়, তার কত সুনাম কত প্রশংসা। রব আমাকে জন্মের শুরু থেকে এখন অবধি বাঁচায় রাখছেন। কয়দিন তারে ডাকছি, কয়দিন তার জিকির করলাম বলেন? জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। हमेशा जिक्र करो मुमिन गाफिल थाई को ना, हमेशा जिक्र करो मुमिन गाफिल थाई को ना। সর্বদা জিকির করবেন কার? আল্লাহ। এছাড়াও এই মুহররম আশুরার দিন আরো অলৌকিক ঘটনা ঘটাইছেন। হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবী নতুন করে আবাদ করলেন। নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে সব উম্মতের নিয়ে উঠে গেলেন। ওই কিস্তির উপরে কেউ বলেন 150 দিনের মতো ভাসমান ছিল মহাপ্লাবন। পুরো পৃথিবী জুড়ে পানি ভাসমান, সব মানুষগুলো ধ্বংস হয়ে গেছে। কাফের বেদির বেঈমান সব ধ্বংস হয়ে গেছে। একমাত্র নূহ নবী তার উম্মতরা বেঁচে আছেন। 150 দিন পরে তুরস্কের পাহাড়ে জুদি নামক পাহাড়ে সেখানে এসে থামালেন। সেখান থেকে নামায়া নতুন করে আবাদ করলেন পৃথিবী। ওই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের দিন। এই মুহররম মাস বড় দামি মাস, এই মুহররম মাস বড় সম্মানিত মাস। এই মাসে ইউনুস আলাইহিস সালামকে যখন অপরাধের কারণে নদীতে যখন পড়ে যায়, ওই মাছের পেটে ইউনুস নবী চলে যায়। কেউ বলেন মাছের পেটে 3 দিন ছিল, কেউ বলে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। বাঁচায় রাখছেন কে? অক্সিজেন দিছেন কে? পানির তলদেশে আবার মাছের পেটের ভিতরে, এটা কি সম্ভব? যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি কে? ইউনুস নবী ওই মাছের পেটে থেকেও আল্লাহকে ভুলে নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার বাঁচানেওয়ালা আর কেউ নাই, তুমি ছাড়া আমার রক্ষা করনেওয়ালা কেউ নাই। অতএব আমি জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই মাছের পেট থেকে এই 10ই মুহররমের দিন ইউনুস নবীরে মুক্তি দিয়েছেন। আরো জোরে পড়েন না। শুধু তাই না, হযরতে আইয়ুব নবী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত, পুরো শরীর পচে দুর্গন্ধ,
10 জন বা 11 জন স্ত্রী ছিল, সবাই ভেঙে গেছে। একজন স্ত্রী রহমা, কেউ বলেন রহিমা নামের স্ত্রী, সে পায়ের কিনারায় দাঁড়ায়া কান্না করে। আইয়ুব নবী বলে, ও রহিমা বিবি, তুমিও চলে যাও, আমার সব বিবি আমার ছেড়ে চলে গেছে, অতএব তুমিও থাকার দরকার নাই। আমার গন্ধের কারণে আশেপাশে এরিয়ার যত মানুষ ছিল সবাই এলাকা ছেড়ে চলে গেছে, অতএব আমার সব বিবিও যেহেতু চলে গেছে, তুমিও চলে যাও। রহিমা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, স্বামী আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, ও রহিমা, আমার নবী আইয়ুব অসুস্থ ছিল, তুমি ঈমানের পরীক্ষা দিতে পারো নাই, বিপদে স্বামীরে রেখে চলে গেছো, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ও স্বামী আমার, সব স্ত্রীরে তাড়ায়া দিছো, আমারে তাড়ায়া দিও না। প্রয়োজনে তোমার পুরো শরীরের পোকাগুলো আমি চেটে চেটে খাবো, তবুও তোমার ছেড়ে আমি যাব না। স্ত্রী কেমন হওয়া দরকার? আজকে স্বামীর একটু বিপদ হলে স্ত্রী হিজরত করে চলে যায়, আর খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? অথচ স্বামীর বিপদে স্ত্রী, স্ত্রীর বিপদে স্বামী, একে অপরে থাকাটাই হলো আল্লাহ পাকের নিয়ম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। ওই আইয়ুব আলাইহিস সালামকে এই 10ই মুহররম আশুরার দিন আল্লাহ মুক্তি দিয়েছেন। তাহলে এই আশুরার দিন 10ই মুহররম অনেক দামি একটা মাস, অনেক বরকতময় মাস। কেউ যদি এই মাসে রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের সব গুনাহগুলো মাফ করে দেয়। অতএব রোজা রাখবো এবং বেশি বেশি নফল ইবাদত করব, দান সদকা করব, ভালো ইফতার করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই মাসের রহমত, বরকত, ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়ে না, সুন্নত পড়ে নি।